ও মুসলমান যুবক, যুবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনিও যুবক আমিও যুবক। আমি চাইলে তোমার মতো রাস্তায় রাস্তায় হাঁটতে পারতাম। আমি চাইলে সিনেমা দেখার জন্য আমি হলে যাইতে পারতাম। আমি চাইলে আমার বাবা আমাকে দোকানের মাজন বানাইতে পারতেন। আমার বাবা চাইলে আমাকে স্কুল কলেজের মধ্যে পড়াইতে পারতেন। কিন্তু বাবার মনের মধ্যে ছিল, রে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আছি, কালকে যখন কবরে চলে যাব, ওই কবরে লাশটা যেন আমার ছেলে নামায়। ও মুসলমান যুবক, নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নবীর ব্যাপারে নবী যেই আলীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ু বাবুহা, আমি হলাম মদিনা শরীফের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরীব মানুষ ছিলেন। এই জন্য আমি বলতেছি, কারণ হলো অনেক মানুষ আছে, হুজুর আমি নামাজ পড়তে পারি না, হুজুর আমি নামাজ পড়তে পারি না, হুজুর আমি মসজিদে যাইতে পারি না, আমি গরিব মানুষ, প্রতিদিন সকাল 7টার দিকে উঠি আর রাত্র 10টার দিকে বাড়ির মধ্যে আসি, এর ভিতরে আমি নামাজ পড়তে পারি না, সময় পাই না। হে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় আমার মনের বেদনা, আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না, আমার মনের বেদনা, আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শোনে না, আল্লাহ শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে আপনার, গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে আপনার, দেখা দিয়া বাঁচাইও ঈমানো আমরার নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা। কবর হাসর ফুলসিরাতে আপন কেহ নাই, কবর হাসর ফুলসিরাতে আপন কেহ নাই, দয়া করে পার করিও, দয়া করে পার করিও উম্মত গুনাহগার নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা কবর হাসর ফুলসিরাতে আপন কেহ নাই দয়াল নবী দয়া করে দয়ার নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি সোনামণিরা, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সবচাইতে বরকতপূর্ণ মাস, যেই মাস হচ্ছে রজব মাস, এই মাসে আজকে আমাদেরকে মরহুম আসাদুর আলী ও খালাইকোনা গ্রামের সকল মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সকল নবী এবং রাসূলের মাথার মুকুট সরকারে দু আলম হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আজকে আমি সর্বপ্রথম এই মাহফিলের প্রথম আমি এই মাইকের মধ্যে অতিথি হিসাবে কথা বলতেছি, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে দুনিয়ার ঝামেলার মধ্যে আমাদেরকে ছেড়ে না দিয়ে এই মাহফিলের মধ্যে বসায়া রেখেছেন। এজন্য আবারও শুকরিয়া তান আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে আপনাদেরকে দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ঘোষণা দিয়ে দিলেন, কুল, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, তাহলে তারা যেন আপনি হাবিবের অনুকরণ করে, বলুন সুবহানাল্লাহ। কারণ হলো যুবক ভাইয়েরা, এই দুনিয়া সব থাকবে, আপনি আমি থাকবো না। টাকা পয়সা যা কিছু আছে সব থাকবে,
আপনি কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে দিয়ে আপনি যে টাকা উপার্জন করলেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই খাবে, কিন্তু আপনি থাকবেন কবরে, ঠিক কি না? এই দুনিয়া যেমন আছে তেমনি পরে রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে মানুষ চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সবাই চলে যাবে, কিন্তু সুন্দর পৃথিবীটা তার জায়গার মধ্যে রয়ে যাবে, ঠিক না? ও আমার যুবক ভাইয়েরা, যেহেতু সময় অল্প, এই কারণে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমা থেকে যতটুকু পারবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একদিন কবরে আসবা। কি নিয়ে আসবা? দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব হয় না, দুনিয়ার জমিনে টাকা থাকলে সব কিছু, কোনো কিছুর অভাব হয় না, কিন্তু যখন কবরে চলে যাইবা, ওই কবরের মধ্যে শুধু মাটি ছাড়া আর কোনো কিছু যাবে না। সঙ্গে যাবে তোমার আমল, সঙ্গে যাবে নবীর ভালোবাসা। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে বলে আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কুরআনুল কারীমের এই আয়াতটুকু নাযিল করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা সাবধান হয়ে যাও, শুধু আমি আল্লাহকে ভালোবাসলে হবে না, তার আগে আমার প্যারা হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। আমরা কিভাবে নবীর অনুসরণ করব? নবীর অনুসরণ করতে হলে নামাজ পড়া লাগবে, ঠিক কি না বলুন? নবীর অনুসরণ করতে হলে দুরূদ পড়া লাগবে, নবীর অনুসরণ করতে হলে মিথ্যা ছেড়ে দিতে হবে, নবীর অনুসরণ করলে আপনি সত্য কথা বলতে হবে, নবীর অনুসরণ করলে মা বাবার খেদমত করতে হবে। ও মুসলমান যুবক, কিন্তু আমাদের মাঝে নামাজ নাই, আমাদের মাঝে রোজা নাই, আমাদের মধ্যে জিকির নাই, আমাদের মধ্যে মুরাকাবা মুশাহাদা, আমাদের মধ্যে নবীর সুন্নতের দাড়ি পর্যন্ত আমাদের কাছে নাই। আমরা দুরূদ শরীফ পড়ি না, মিলাদ শরীফ পড়ি না, মিলাদের বিরুদ্ধে আমরা কথা বলি, ঠিক কিনা বলুন? কোন আশেক রাসূল যদি মিলাদের মধ্যে দাঁড়িয়ে যায়, আমরা বেদাতের ফতোয়া দেই, ঠিক কিনা বলুন? আমরা বেশি বেশি করে দুরূদ পড়ি না। নবীর একজন পাগল আবেদ ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান। নাম কি? আওয়াজে বলুন, নাম কি? আব্দুর রহমান। তিনি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিনের বেলা 3 বার দুরূদ শরীফ পাঠ করতেন, রাতের বেলা 3 বার দুরূদ শরীফ পাঠ করতেন। আব্দুর রহমান আবেদ ছিলেন, নবীর একজন প্রেমিক ছিলেন। কি ছিলেন? হঠাৎ করে একদিন রাত্রি হয়ে গেল, রাত্রি বেলা ঘুমের ঘরে ঘুমাইতেছেন এশার নামাজের পর। নবীর কেমন প্রেমিক ছিলেন, ঘুমাইতেছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে যেন এসে বলতেছে, ও আব্দুর রহমান, তুমি নবীর এত প্রেমিক, এত বড় প্রেমিক,
কিন্তু তোমার হাবিবের প্রতি তুমি 300 বার, রাত্রিবেলা 300 বার, দিনের বেলা 300 বার তুমি দুরূদ শরীফ পড়ো, কিন্তু তুমি তো তোমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে গেলা না। আল্লাহু আকবার বলো। ঘুম ভেঙে গেল। ঘুমের ঘরের মধ্যে যে স্বপ্নটুকু দেখলেন, স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেল, চোখের মধ্যে আর ঘুম আসে না। বসে আছেন, দুরূদ শরীফ পড়তেছেন, জিকির করতেছেন। দুরূদ শরীফ পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেল। নামাজ পড়লেন। নামাজের পর যখন সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে এত ভালোবাসি, এত মহব্বত করি, কিন্তু আমার নবীর রওজা মুবারক আমি জিয়ারত করতে পারলাম না। কে আছো গো? কে মদিনা শরীফের মধ্যে যাইবা? আমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাও। প্রত্যেকটা মানুষ ডাক দিয়ে বলল, আব্দুর রহমান, আমরা শুনেছি আমাদের এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে একটি কাফেলা মদিনা শরীফের মধ্যে আজকেই রওনা হয়ে যাবে। ও আব্দুর রহমান, যাও যাও, ওই কাফেলার মধ্যে চলে যাও। ওই কাফেলাবাসীকে গিয়ে বলবা, আপনি নবীর একজন প্রেমিক, আপনি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে আপনি চান। আল্লাহর নবীর প্রেমিক হযরত আব্দুর রহমান ওই কাফেলার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর কাফেলাবাসীকে ডাক দিয়ে বলতেছেন, কাফেলাবাসীরা রে, আমি আমার হাবিবের, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করব, তোমাদের সাথে আমাকে একটু কি নিবা? তারা বলল, ঠিক আছে, আমাদের কাফেলার মধ্যে 100 মানুষ আছে, ওই 100 মানুষ যদি যাইতে পারে, তুমি কিসের জন্য যাইতে পারবা না? ঠিক আছে, কাফেলার মধ্যে চলে আসো। রাত্র হয়ে গেল। কাফেলার মধ্যে এসে কে যেন বলতেছে, ও কাফেলাবাসী রে, তোমাদের কাফেলার মধ্যে যাই নবীর একজন প্রেমিক আছে, নাম হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমানকে তোমাদের কাফেলা থেকে তোমরা বাইর করে দাও। কারণ হলো আব্দুর রহমান কোন অবস্থায় নবীজির রওজার পাশে দাঁড়াতে পারবে না। কাফেলার সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম ভেঙে গেল। কাফেলাবাসী ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবীর প্রেমিক আব্দুর রহমান, আপনি আমাদের কাফেলা থেকে বাইর হয়ে যান। ও যুবক ভাই, দুরূদ শরীফের ফজিলত শুনবেন, নবীর অনুসরণ কিভাবে করতে হয়, নবীর প্রেমিক হযরতে আব্দুর রহমানের জীবনী তালাশ করলে পাওয়া যায়। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, কাফেলাবাসীরা, কিসের জন্য আমি বাইর হয়ে যাব? বলে, আমরা রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু কে যেন এসে বলতেছে তোমাকে বাইর করার জন্য। তুমি যদি আমাদের কাফেলা থেকে বাহির না হও রে, আমাদের কাফেলার মধ্যে কোনো মানুষ হজের উদ্দেশ্যে যেতে পারবে না, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারবে না। তুমি বাইর হয়ে যাও, অন্য কোনো কাফেলার মধ্যে চলে যাও। এইভাবে 3টি কাফেলা অতিক্রম করলেন। 3 নাম্বার কাফেলার মধ্যে যখন চলে গেলেন, 3 নাম্বার কাফেলার মধ্যে ওইভাবে কে যেন এসে বলতেছে, কাফেলাবাসীরা রে, আল্লাহর নবীর প্রেমিক হযরতে আব্দুর রহমানকে তোমাদের কাফেলা থেকে বাইর করে দাও। ওই কাফেলা থেকে যখন আব্দুর রহমানকে বাইর করে দেওয়া হলো, বাইর হয়ে যাওয়ার পর বাড়ির মধ্যে এসে ঘরের মধ্যে বসে বসে
আমার নবীর দুরূদ শরীফ আরো বেশি 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 করে পড়তেছি। আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলুন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, বলুন, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আব্দুর রহমান কাঁদতে লাগলেন, বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি বিয়াদবি করে ফেলেছি গো নবীজি, আমি কি বিয়াদবি করেছি গো নবী, আমি কি পাপের কাজ করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ আপনার উপর পড়ি, রাত্রিবেলা 300 বার দুরূদ শরীফ আপনার প্রতি পড়ি, কিন্তু এমন কোন বিয়াদবি করেছি গো নবীজি, যেই বিয়াদবির কারণে আপনি বলতেছেন আপনার রওজা মুবারকে হাজির না হওয়ার জন্য। অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কে যেন সে বলতেছে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমি নবীজি তোমার ঘরের মধ্যে এসে গেলাম। ও আব্দুর রহমান, তুমি যদি আমি নবীজির রওজা মুবারকের মধ্যে চলে যাও, আর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো গো, আমি নবীজির রওজা মুবারক থেকে উঠে তোমার সাথে মোলাকাত করা লাগবে। বলুন সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান, আমি নবীজি তোমাকে এত ভালোবাসি গো, আমি তুমি আব্দুর রহমানকে তো মহব্বত করি। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কুরআনুল কারীমের মধ্যে শুনেছি আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবীজির মহব্বত আগে অর্জন করা লাগবে, নবীর অনুকরণ করা লাগবে। নবীর সাথে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের মধ্যে এমনিতেই চলে আসবে। আল্লাহু আকবার। শুধু তাই না, ও মুসলমান যুবক, যুবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনিও যুবক, আমিও যুবক। আমি চাইলে তোমার মতো রাস্তায় রাস্তায় হাঁটতে পারতাম, আমি চাইলে সিনেমা দেখার জন্য আমি হলে যাইতে পারতাম, আমি চাইলে আমার বাবা আমাকে দোকানের মাজন বানাইতে পারতেন, আমার বাবা চাইলে আমাকে স্কুল কলেজের মধ্যে পড়াইতে পারতেন। কিন্তু বাবার মনের মধ্যে ছিল, রে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আছি, কালকে যখন কবরে চলে যাব, ওই কবরে লাশটা যেন আমার ছেলে নামায়। ও মুসলমান যুবক, নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই নবীর ব্যাপারে যেই আলীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম মদিনা শরীফের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরীব মানুষ ছিলেন। এই জন্য আমি বলতেছি, কারণ হলো অনেক মানুষ আছে, হুজুর আমি নামাজ পড়তে পারি না, হুজুর আমি নামাজ পড়তে পারি না, হুজুর আমি মসজিদে যাইতে পারি না, আমি গরিব মানুষ, প্রতিদিন সকাল 7টার দিকে উঠি আর রাত্র 10টার দিকে বাড়ির মধ্যে আসি, এর ভিতরে আমি নামাজ পড়তে পারি না, সময় পাই না। এই জন্য আমি বলতেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব মানুষ ছিলেন, যার ঘরের মধ্যে 3 দিন হয়ে গেছে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, না খেয়ে ঘরের মধ্যে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 2 জন ছেলে, নাম হলো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, এখন কি করব? আমাদের 2 ছেলে ইমাম হাসান আর হুসাইন না খেয়ে আছে। নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা, ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আমার কাছে একটি চাদর আছে, ওই চাদরটা নিয়ে তুমি বাজারের মধ্যে যাও, ওই চাদরটা বিক্রি করে আমার হাসান আর হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গেলেন, ওই চাদরটা বিক্রি করলেন। বিক্রি করার পর মাত্র 6 দিরহাম, কয় দিরহাম? 6 দিরহাম বাজারের মধ্যে বিক্রি করলেন। বিক্রি করার পর ওই টাকাগুলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা যায় একজন মানুষ এসে বলতেছে, ফকির মানুষ, তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে খানা পিনা নাই। এসে বলতেছেন, আলী, আমাকে কিছু টাকা দাও, আমি কিছু খাবার খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাইরে, আমার ঘরের মধ্যে কোনো খানা পিনা নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার 2টা ছেলে না খেয়ে আছে। এই যে কিছুক্ষণ আগে একটি চাদর আমি বিক্রি করে মাত্র 6 দিরহাম নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলা ওই ফকির লোকটাকে দিয়ে দিলেন। দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 দিরহাম দিয়ে দিলেন। তার কিছুক্ষণ পরে ওই 6 দিরহাম দিয়ে দেওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মানুষ এসে বলতেছে, আলী, আমার কাছে যে উটটা আছে ওই উটটা আমি বিক্রি করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাইরে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কাছে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো আমি একটি ফকিরকে দিয়ে দিয়েছি। লোকটা বলতেছে, আলী, তুমি আমাকে টাকা দিতে হবে না, আমি তোমাকে বাকি দিয়ে দিলাম, আমি তোমাকে বাকি ওই উটটা দিয়ে দিলাম, ওই উটটা বিক্রি করে আর তুমি আমার যে পাওনাটা আছে পাওনাটা আমাকে বুঝাইয়া দিবা। উটটা নিয়ে গেলেন। আরো কিছু দূর যাওয়ার পর একজন লোক বলতেছে, আলী রে, ওই উটটাকে তুমি বিক্রি করবা? বলে, হ্যাঁ আমি বিক্রি করব। বলে, কত টাকা? বলে, 100 দিরহাম আমি বিক্রি করব। বলে, তুমি 100 দিরহাম বিক্রি করবা, তার সাথে সাথে আমি আরো কিছু টাকা দিয়ে দিব, আমি তোমাকে 160 দিরহাম দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করে দিলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে গিয়ে দেখা যায় ওই 160 দিরহাম দেওয়ার পর ওই যে লোকটা যেই উটটা নিয়ে এসেছিল ওই মানুষটা দাঁড়িয়ে আছে, বলতেছে, আলী, আমার টাকাটা পাওনাটা আমাকে দিয়ে দাও, বাকি 60 দিরহাম নিয়ে তোমার বাড়ির উদ্দেশ্যে তুমি রওনা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসে আছেন।
আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 60 দিরহাম আপনার কাছে আমি নিয়ে আসলাম। নবীজি ডাক দিয়ে বলেন, আলী রে, প্রথম যেই লোকটা তোমার কাছ থেকে 6 দিরহাম নিয়েছিল, তুমি কি তারে চিনোনি? 2 নাম্বার যেই মানুষটা তোমাকে উট দিয়েছিল, তুমি কি তারে চিনোনি? ওই মানুষটা হলো হযরতে জিবরাইল। আর যেই মানুষটা তোমার কাছ থেকে উটটা ক্রয় করে নিল, ওই মানুষটা হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। এইভাবে নবীর ভালোবাসা অর্জন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সহি বুঝ দান করেন, আমরা যেন নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।